नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आबारो एक माछेर रेसिपि आपनादेर साथे शेयर करब। एकई रकम झोल झाल खेते भालो ना लागले एइभाবে रान्ना करे देखते पारेन, खेते किन्तु भीषण भालो हय। खूब सहज बानानो घरोया उपकरण दिएई तैरी करे नियेछि दारुण सुस्वादु एई माछेर रेसिपि। गरम गरम भात और एई रकम माछेर एकटा रेसिपि थाकले खाওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি। এখানে আমি 4 পিস মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি এই মাছটা যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রুই কাতলা বা যে কোনো বড় মাছ রান্না করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার মাছের মধ্যে এই লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ রেখে দেব, তারপরে রান্নাটা শুরু করব। এই মাছের জন্য একটা মশলা রেডি করব, তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি পোস্ত। যতটা সর্ষে নিয়েছি ততটাই কিন্তু আমি এখানে পোস্ত দিচ্ছি। এখানে আমি কালো সর্ষের ব্যবহার করছি না, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চার মগজ 1 চামচ, এর পরিবর্তে আপনারা কাজু বাদাম দিতে পারেন। এবার এই সব কিছু দেখুন একটু পাউডার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে জল দিয়েও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন। আবারও একটা মশলা রেডি করব, তার জন্য ওই জারের মধ্যে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করছি। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তবে অতিরিক্ত ভাজবেন না, হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো উল্টে পাল্টে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। মশলা থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই এবং পোস্তর পেস্টটা। যেহেতু দই দিয়েছি ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আর পেস্টটা দেওয়ার সাথে সাথেই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু দই ব্যবহার করেছি সেই জন্য চিনি দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স করবে। দেখুন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু এই রান্নায় ঝোল হবে না সেই জন্য কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। একটু মাখা মাখা হলেই এরকম রান্না খেতে ভালো লাগে। এবার এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। দেখুন ঝোলটা একদম ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে কিন্তু আর মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে না, একবারেই রান্না হয়ে যাবে।
দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। সবশেষে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের রেসিপি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভীষণ সহজ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি দারুণ সুস্বাদু এই মাছের রেসিপি। গরম ভাত আর এই মাছ দারুণ লাগবে খেতে। আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।